বিএলও অ্যাপে এনুমেরেশন ফর্ম কিভাবে ফিল আপ করা হবে বা আপলোড করা হবে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। তো এখন আমি আপনাদের দেখাবো একটি ডাইরেক্ট ম্যাপিং, অর্থাৎ যে ভোটারের নাম 2002-এর ভোটার লিস্টেও ছিল এবং 2025-এর ভোটার লিস্টেও আছে, তাকে আমরা কেমনভাবে আমাদের বিএলও অ্যাপে তার এনুমেরেশন ফর্মটাকে ফিল আপ করছি বা যে ফর্মটা আমরা ভোটারের কাছ থেকে নিয়ে আসছি সেটাকে কেমনভাবে আমরা আপলোড করছি। তো এটা হচ্ছে আমাদের যে বিএলও অ্যাপ, সেই বিএলও অ্যাপের ড্যাশবোর্ড বা হোম পেজ। এই পেজটাকে স্ক্রল করে আমরা নিচে নেমে যাব। নিচে নেমে যাওয়ার পর এখানে দেখতে পাবো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলে একটা অপশান। এখানে কিন্তু আরও একটা অপশান ছিল, যে অপশানটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে। এখানে একটা ম্যাপিং বা ম্যাচিংয়ের একটা অপশান ছিল, সেটা কিন্তু আর এখানে নেই। তো যাক সে কথা, এবার আমরা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই অপশানে যাব। এইখানে যাওয়ার পরে এবার এখানে আমাদের যেটা করতে হবে যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এবার এই ড্রপ ডাউন মেনুতে গেলে আমরা এখানে বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। তো বেঙ্গলি এবং ইংলিশ আমরা যাই সিলেক্ট করি না কেন, ভিতরকার বিষয় কিন্তু একই, শুধু উপরকার লেখাগুলো হয়তো বাংলায় থাকছে। তো আমি এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে আমি সাবমিট করে দিলাম। এরপরে আমরা এখানে আবার দুটো অপশন পেয়ে যাব। একটা পেয়ে যাচ্ছে যে ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার, অর্থাৎ যখন আমরা এনুমারেশন ফর্মগুলোকে বিলি করছি বা সেগুলোকে কালেক্ট করছি, সেগুলো আমরা এখানে ট্র্যাক করছি বা এগুলোর মাধ্যমে আমরা দেখাচ্ছি। এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ফিল এনুমারেশন ফর্ম। এবার এই অপশনে আমরা যাব। এই অপশনে যাওয়ার পরে আমার যতগুলো ভোটার্স রয়েছে যাদের এখনও ফর্মগুলো আমরা ফিল করিনি বা অনলাইনেও কেউ করেনি, সেইগুলো কিন্তু এখানে দেখাবে। কেউ যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে দেয় সেটা কিন্তু এখানে থাকবে না, বা যদি আমরা ফর্ম ফিল আপ করে দিই মানে এই আপলোড করে দিই তখন কিন্তু সেই লিস্ট আর এখানে থাকবে না। তো এইগুলো বাকি রয়েছে, এগুলো সব এখানে আছে। তো আমি যে ভোটারের ফর্ম ফিল আপ করতে চাইছি সেই ভোটারকে আমরা স্ক্রল করে বেছে নিতে পারি, বা এখানে তার নাম দিয়ে, এপিক নম্বরের শেষ কয়েকটি সংখ্যা দিয়ে বা সিরিয়াল নম্বর দিয়ে সেই ভোটারকে সার্চ করতে পারি। বা সবচেয়ে ভালো হবে আমরা এই যে স্ক্যান যেটা রয়েছে, এখানে আমরা ওই এনুমারেশন ফর্মটাকে নিচে রেখে আমরা স্ক্যান করলেই কিন্তু সেই ভোটারকে পেয়ে যাব। তো আমি স্ক্যান অপশনটাকে অন করে আমি সেই ভোটারটাকে এখানে স্ক্যান করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন যে সেই ভোটারের নেম, এপিক নম্বর, পার্ট সিরিয়াল নম্বর, এটা হচ্ছে কিন্তু 2025-এর ডিটেলস, এটা হচ্ছে 2025-এর ডিটেলস। এবারে এপিক ম্যাচ বলে একটা অপশন এখানে রয়েছে, অর্থাৎ এই ব্যক্তির নাম 2002 এবং 2025-এ ছিল এবং এর যে এপিক নম্বর সেটা কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে। এবার এখানে আমরা দুটো অপশন পাবো, একটা হচ্ছে ফিল ফর্ম এবং আরেকটা হচ্ছে যে মার্ক আনকালেক্টেবল। তো এই অপশন নিয়ে আমি এখন দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি ফিল ফর্ম। তো ফিল ফর্মে যাওয়ার পরে এবার আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিস্টেম সাজেস্টেড, একটা সার্চ। এখানে আমরা আরও একটা অপশন পেতে পারি, অর্থাৎ যে সমস্ত ভোটার্সদের বিএলওরা ম্যাপিং করেছে আগে ওই ম্যাপিং অপশনে গিয়ে, তো তাদের কিন্তু এখানে বিএলও ম্যাপ বলে একটা অপশনও থাকছে। তো বিএলও ম্যাপ অপশন থাকলে পরে নিচে কিন্তু যার সঙ্গে ম্যাপ করা হয়েছে সেই ডিটেলস কিন্তু এখানে দেখাবে। তো এটা কিন্তু বিএলও ম্যাপ অপশনটা এখানে দেখাচ্ছে না, এখানে সিস্টেম সাজেস্টেড এবং সার্চ। তো সিস্টেম সাজেস্টেডের কাজ খুব একটা এখানে আমি বুঝতে পারছি না। তো সিস্টেম সাজেস্টেডের ক্ষেত্রে যদি একই নামের অনেক ভোটার থাকে তো সেগুলো নিচে নিচে দেখাবে। তো তার মধ্যে থেকে কিন্তু সেই উপযুক্ত ভোটারকে এখানে টাচ করে বা সিলেক্ট করে নেওয়া যেতে পারে। তো এই ভোটারের ক্ষেত্রে সেটা নেই। এই ভোটারের ক্ষেত্রে দুটো অপশন আছে, সিস্টেম সাজেস্টেড এবং আরেকটা হলো সার্চ। তো এবার আমি এই সার্চ অপশনটাকে টাচ করব। সার্চ অপশন টাচ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি কিন্তু অপশন চলে এসেছে। কি অপশন? প্রথমে রয়েছে যে ওয়াজ ইলেক্টর দেয়ার ইন 2002, অর্থাৎ এই ব্যক্তি 2002-এর ভোটার ছিলেন। এরপর অপশন রয়েছে যে ইজ ইলেক্টর ফ্রোজেন অফ 2002 ইলেক্টর, অর্থাৎ এই ভোটার 2002-এর কোনো ভোটারের বংশধর। এবং নিচে রয়েছে যে নেইদার ইলেক্টর নর ফ্রোজেন অফ 2002, অর্থাৎ এ নিজেও ভোটার না 2002-এর এবং এ বংশধরও নয়। তো এখানে এই ভোটারের নাম যেহেতু 2002-এর ছিল, তাই আমাকে কি করতে হবে, প্রথমে যে অপশনটা রয়েছে যে ওয়াজ ইলেক্টর দেয়ার ইন 2002, এই অপশনে আমি যাব। এই অপশনে যাওয়ার পর এবার কি করতে হবে, ওই 2002-এ এই ভোটারের যে ডিটেলসটা সেটা এখানে আমাকে দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই যেটা এনুমারেশন ফর্ম রয়েছে, এনুমারেশন ফর্মের নিচের বাম দিক। তো এখানে কি করতে হবে, এখানে তারা একটা কথা বলে রাখি, এখানে রয়েছে যে সার্চ বাই এসসি, পার্ট বা সিরিয়াল নম্বর, অর্থাৎ এসসি নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর দিয়ে সার্চ করার অপশন রয়েছে।
আর একটা রয়েছে যে এসসি পার সিরিয়াল নম্বর না জানলে সার্চ বাই লোকেশন বা ফ্যামিলি এটা দিয়ে কিন্তু সার্চ করা যাচ্ছে। তো এটা দিয়ে সার্চ করতে গেলে একটু রিস্ক থাকছে, কারণ একই নামের অনেকগুলো থাকলে সেটা চলে আসতে পারে। তো আমি এখানে সার্চ বাই পার্ট নম্বর এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পরে প্রথমে এই ড্রপডাউন মেনু থেকে ওই লাস্ট এসআইআর স্টেট অর্থাৎ রাজ্যটাকে বেছে নেব। তারপরে লাস্ট এসআইআর যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টকে এখানে বেছে নেব। তারপরে লাস্ট এসআইআর যে এসসি নম্বর বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা সেটা এখানে বেছে নেব। সব কিন্তু ড্রপডাউন মেনুতে টাচ করলেই সব লিস্ট পেয়ে যাব, সেখান থেকে বেছে নিতে হবে। এরপর হচ্ছে যে লাস্ট এসআইআর পার্ট নম্বর, এইখানে টাচ করে নির্দিষ্ট পার্ট নম্বর এবং নাম সেটাকেও বেছে নেব। তারপরে লাস্ট যে এসআইআর হয়েছিল সেই এসআইআরের ওই ভোটার অর্থাৎ যে ভোটারের ফর্ম ফিল আপ করছি তার 2002 কত নম্বর সিরিয়ালের নাম ছিল সেটা দেবো। আবারও বলছি, এই ভোটারের কিন্তু 2002-এও নাম ছিল, 2025-এও নাম ছিল, একে আমরা ডাইরেক্ট ম্যাপিং করেছি। এবার এর ফর্মটা আমরা ফিল আপ করছি। এবার আমি কী করবো, সার্চ ডিটেলস এই অপশানে যাব। সার্চ ডিটেলস অপশানে যাওয়ার পরে আমি কিন্তু এবারে ওই ভোটারকে পেয়ে যাবো, অর্থাৎ 2002-এ তার যে ডিটেলস ছিল এটা কিন্তু 2002 থেকে টেনে নিয়েছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে এনুমারেশন ফর্ম রয়েছে সেই এনুমারেশন ফর্মের নিচের বাম দিকে। এবার এই নিচের বাম দিকের যে বিষয়টা রয়েছে, তো সেখানে দেখতে পাচ্ছেন যে প্রথমের নেম এখানে কিন্তু ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই দিয়েছে। গতকাল পর্যন্ত যখন আমি ভিডিও করি তখন কিন্তু এখানে শুধুমাত্র ইংরেজি ছিল। প্রতিনিয়ত কিন্তু আপডেট আসছে, যেমন যেমন আপডেট আসছে আমি কিন্তু আপনাদের সবটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নম্বর, পার্টের নাম, সিরিয়াল নম্বর। এইবার রিলেটিভের নাম, অর্থাৎ এখানে এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির যে বাবার নাম, সেই বাবার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার এই যে সম্পর্ক, এই জায়গাটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছিল আমাদের অফলাইনে। এখানে অনেকে নিচে বাম দিকে সম্পর্কের জায়গায় অনেকে সেলফ লিখবো বলছিল, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আদার করে দিয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু আমি এখানে হাজব্যান্ড এবং ফাদারও লেখা থাকতে দেখেছি, সেটা কোনো না কোনো ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এরপরে পুরনো যে এপিক নম্বর 2002 সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে কি করতে হবে, আমাদের ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করতে হবে। অর্থাৎ এই ডিটেলস যদি সব ঠিকঠাক থাকে তো ভেরিফাই এবং কন্টিনিউ করবো আমি। তো এই জন্য ভেরিফাই এবং কন্টিনিউ অপশানে যাচ্ছি। এরপরে এখানে আরেকটা পপ আপ SMS আমাদের দেখাবে। এখানে কি বলছে যে ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য ডিটেলস অফ দ্য রিলেটিভ অফ দ্য ইলেক্টর। অর্থাৎ এই যে ইলেক্টর একে কিন্তু আমরা ডাইরেক্ট ম্যাপিং করলাম, অর্থাৎ 2002-এও নাম ছিল, 2025-এও আছে। এর আমরা এনুমারেশন ফর্ম নিচের বাম দিকটা ফর্ম মানে ফিল আপ করছি। এবার কিন্তু আবারও বলছে যে এর রিলেটিভের ডিটেলস আমরা এন্টার করতে চাই কিনা, অর্থাৎ ফর্মের মানে এনুমারেশন ফর্মের নিচের বাম দিক করার পরেও মানে বাম দিক করা সত্ত্বেও ডান দিকটাও কিন্তু আমরা একই সঙ্গে করতে পারি, সেটাই কিন্তু এখানে চাইছে। তো দেখতে পাচ্ছেন যে বাম দিক তো হইলো। এবার এখানে যদি আমি ইয়েস করি তাহলে আবার ডান দিকটাও মানে করতে হবে, অর্থাৎ তার পিতা মাতা দাদু ঠাকুমার নাম যদি সেখানে থেকে থাকে সেটাও কিন্তু এখানে দেওয়া যাবে এবং সেটা কিন্তু নিয়ে নিচ্ছে, আমি দেখেছি। সেটা আমি ভিডিও শেষে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। এবারে কিন্তু এটা করার দরকার নেই বা করার আমাদের সময়ও নেই, যেহেতু একে ডাইরেক্ট ম্যাপিং করে দিয়েছি। তো এবার আমরা এটাকে কি করব, নো করে দেবো, ইয়েস করার দরকার নেই। ইয়েস করলে কিন্তু আবার আমাকে তার বাবা অথবা মা অথবা দাদু বা ঠাকুরদার ডিটেলস দিতে হতো। আচ্ছা, এরপরে যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের যে এনুমারেশন ফর্ম তার ওপরের অংশটা। সেই ওপরের অংশটা কী কী থাকছে, ডেট অফ বার্থ থাকছে। তো ডেট অফ বার্থ কিন্তু অটোমেটিক আমাদের যে পুরনো অর্থাৎ 2025-এর যে ভোটার তালিকা সেখান থেকে কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এরপরে রয়েছে আধার নম্বর, এখানে আমাকে লিখে দিতে হবে। এরপরে রয়েছে যে মোবাইল নাম্বার, এটা দিয়ে দিতে হবে। তারপরে ফাদার্স বা লিগ্যাল গার্জিয়ানস এপিক নম্বর, আগে এপিক নম্বর দিচ্ছে তারপরে কিন্তু নামটা চাইছে, কিন্তু আমাদের যে অফলাইন এনুমারেশন ফর্ম সেখানে কিন্তু আগে নামটা তারপরে এপিকটা দিতে হচ্ছিল। তো এটার একটা কারণ আছে, কারণ এপিক নম্বরটা দিলেই কিন্তু নামটা অটোমেটিক চলে আসবে, তাই কিন্তু আগে এপিক নম্বরটার কথা বলা হয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে ফাদার্স এবং লিগ্যাল গার্জিয়ানস নেম। তো এইখানে অনেকে বলছিলেন যে যে সমস্ত মহিলাদের 2025-এ নাম আছে এবং সেই ভোটার লিস্টে স্বামীর নাম দেওয়া আছে সম্পর্কের নাম হিসাবে, তারা এখানে স্বামীর নাম দেবো বলছিল। তো এক্ষেত্রে দেখুন যে এখানে আপনি স্বামীর নাম দেবেন না পিতার নাম দেবেন, এখানে আপনি যাই দেন না কেন সেটা কিন্তু যে ড্রাফট রোল প্রকাশিত হবে সেখানে কিন্তু আসবে না। আপনার 2025-এর ভোটার লিস্টে যেমন যেমন আছে তেমন তেমনই আসবে। এবার এই ডিটেলসগুলো নেওয়ার জন্যই কিন্তু এসআইআরটা তৈরি করা হয়েছে বা এসআইআরটা চলছে। তো এসআইআরের জন্য কী হচ্ছে, এখানে বাবার নাম, মায়ের নাম এবং স্বামী বা স্ত্রীর নাম কিন্তু একসঙ্গে নেওয়া হচ্ছে। তো এখানে আমার মতে কিন্তু এখানে মানে বাবার নাম দেবেন। তো এখানে লিগ্যাল গার্জিয়ান কথাটা যেটা বলা হচ্ছে এটা হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের ধরুন বাবার নেই বা বাবার নাম ঠিকঠাক জানা নেই, যেমন ধরুন যারা অনাথ আশ্রমে থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু তারা অনাথ আশ্রমের যিনি গুরু বা ওই আশ্রমের যিনি প্রিন্সিপাল তার নামটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু লিগ্যাল গার্জিয়ানের কথাটা বলা হয়েছে।
তো এখানে আপনারা যেটা করবেন ফাদার্স নামই দেবেন, আপনার 2025-এর ভোটার লিস্টে স্বামীর নাম থাকুক আর যাই থাকুক। অর্থাৎ এই নয় যে আপনি এখানে ফাদার্স নাম দিলেন বলেই আপনার ওই ভোটার লিস্টে আপনার স্বামীর নামের জায়গায় বাবার নাম ঢুকে গেল, এমন কিন্তু হবে না। কারণ আপনার ভোটার লিস্টে যেমন আছে তেমনই থাকবে। ওই ভোটার লিস্ট কারেকশন করতে গেলে কিন্তু আপনাকে আবার 8 নম্বর ফর্ম দিয়ে করতে হবে। সুতরাং এখানে বাবার নাম চাইছে, বাবার নাম দেবেন, কারণ নিচে স্বামীর নাম দেওয়ার বা স্ত্রীর নাম দেওয়ার কিন্তু জায়গা আছে। তো এখানে বাবার নাম হলো, অর্থাৎ আগে আপনাকে বাবার এপিক নম্বরটা দেবেন, তারপরে এই যে এখানে এই সার্চ বাটনে টাচ করলে কিন্তু যে নামটা বাবার, সেই নামটা কিন্তু অটোমেটিক চলে আসবে। অর্থাৎ যে নামটা বর্তমানে রয়েছে ভোটার কার্ডে সেই বাবার নামটা চলে আসবে, সেটা যেখানেই থাকুক না কেন, মানে যে জায়গাতেই থাকুক না কেন এপিক নম্বর দিলেই কিন্তু নাম চলে আসবে এখানে সার্চ করলে। এরপরে এখানে মাইকও রয়েছে, আপনারা কিন্তু মুখে বলে ভয়েস টাইপিংও করে নিতে পারেন। তবে ভয়েস টাইপিংয়ে অনেক বানান টানান ভুল ইত্যাদি চলে আসে, সেক্ষেত্রে আপনাকে কারেকশন করে নিতে হবে। এবার মায়ের এপিক নম্বর দেবেন, মায়ের এপিক নম্বর দেওয়ার পরে এই সার্চ বাটনে টাচ করলে কিন্তু মায়ের নামটা এখানে চলে আসবে। তারপরে স্পাউসেস, অর্থাৎ যাদের ক্ষেত্রে স্বামী প্রযোজ্য হবে স্বামী, যাদের ক্ষেত্রে স্ত্রী প্রযোজ্য হবে স্ত্রী, তার এপিক নম্বরটা দিয়ে এখানে টাচ করলে কিন্তু এখানে আপনার নামটা চলে আসবে। তো অফলাইন এবং অনলাইন ফর্মের কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। অফলাইন ফর্মে আগে নাম তারপরে এপিক নম্বর, আর অনলাইনে কিন্তু আগে এপিক নম্বর এবং এপিক নম্বর দিলে কিন্তু নামটা চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ওই এনুমারেশন ফর্মের যে উপরের অংশ, যে অংশটা আমাদের প্রত্যেকেই ফিল আপ করতে হবে, সেই অংশটুকু হচ্ছে এই অংশ। এরপরে আসছে যখন আমি পেজটাকে স্ক্রল করে চলে আসবো, অর্থাৎ এই ফিল আপ করে দেওয়ার পরে যখন স্ক্রল করবো পেজটাকে স্ক্রল করার পরে আমরা কিন্তু দেখতে পাবো যে ওই যে অংশটা, যে ডিটেলসটা আমরা ফর্মের নিচে বাম দিকে যেটা দিয়েছি, অর্থাৎ যখন আমরা ভোটারের 2002-এর ডিটেলস দিয়ে সার্চ করলাম, যেটা আগে দেখিয়েছিল সেটা কিন্তু এখানে নিচে দেখাবে। এবার যদি আরও একটা অপশন আপনাদের দেখিয়েছিলাম যে তাদের রিলেটিভকে অ্যাড করবো কিনা, যদি ওখানে ইয়েস করে তাদের রিলেটিভের ডিটেলস দিতাম, সেটাও কিন্তু এখানে থেকে যেত, দুটোই কিন্তু এখানে থেকে যেত। অর্থাৎ আমাদের অফলাইন ফর্মের বাম দিক এবং অফলাইন ফর্মের ডান দিক দুটোই কিন্তু এখানে করা যাচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা অফলাইন ফর্মে বাম দিক এবং ডান দিক দুটোই কিন্তু করতে পারি, যেহেতু অ্যাপে নিয়ে নিচ্ছে। তো অত করার সময় আমাদের হবে না, এমনিতেই যা কাজের চাপ, কখন কি করব, কখন দিন কখন রাত্রি কিছুই বুঝতে পারছি না। তো দেখুন এরপরে যেটা আসছে যে আমাদের যে এনুমারেশন ফর্ম যেটা আমরা ভোটারের কাছ থেকে এনেছি সেটাকে আপলোড করতে হবে। তো আপলোডের জন্য এখানে রয়েছে আপলোড পেজ 1, আবার রয়েছে আপলোড পেজ 2, কিন্তু আমাদের যে ফর্ম সেই ফর্মে কিন্তু একটাই পেজ রয়েছে। সুতরাং একটা পেজ আপলোড করলে কিন্তু নিয়ে নিচ্ছে, দুটো পেজ আপলোড না করলে কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। তো এইখানে ওই ফর্মটাকে আপলোড করার জন্য চুজ ফাইলে অপশানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে এরকম একটা পপ আপ দেবে, এখানে বলছে যে ক্যাপচার ফটো, আর একটা রয়েছে ক্যান্সেল। তো ক্যাপচার ফটো করতে হবে। ক্যাপচার ফটো করার পরে আপনার মোবাইলের ক্যামেরা অন হবে, তারপর সেই ক্যামেরার নিচে আপনি সেই এনুমারেশন ফর্মটাকে রেখে ছবিটাকে তুলে নেবেন। ছবিটাকে তোলার পরে যদি দেখেন যে ছবিটা ঠিকঠাক এসেছে, তো এইখানে আপনারা কী করবেন, ওকে করবেন। ওকে করার পরে আপনারা ছবিটাকে ঠিক করে ক্রপ করে নেবেন, অর্থাৎ ঠিকভাবে যাতে সব দিকটা ঠিকঠাক এসেছে কিনা দেখে নেবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে টিক করবেন, তাহলে এটা চলে যাবে, ঠিক হয়ে যাবে। আর যদি ভুলভাল থাকে তাহলে ক্রস চিহ্নে গিয়ে কেটে বেরিয়ে গিয়ে আবার নতুন করে কিন্তু ছবিটা আপনারা তুলতে পারবেন। তো এইভাবে ঠিকঠাক করে ক্রপ করে নেবেন। এখানে ক্রপের বিভিন্ন অপশন রয়েছে, এগুলো টাচ করে দেখতে পারেন যে কোনটা ঠিক ফিটিংস হচ্ছে। এরপরে আমরা কি করব, এখানে টিক করে চলে গেলাম পরের পেজে। দেখতে পাচ্ছেন যে আমাদের এনুমারেশন ফর্মটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এবার সেকেন্ড পেজ আমি করছি না, যেহেতু সেকেন্ড পেজ আমাদের ফর্মে নেই। এরপরে ফটো আপলোড করতে হবে, ফটো আপলোডের বিষয়টা। তো আপলোড বা ক্লিক ফটো এই অপশনে যাব। এখানে যাওয়ার পরে আমাদের এরকম অপশন খুলবে। এখানে বলছে যে ক্যাপচার ফ্রম ফ্রন্ট ক্যামেরা, অর্থাৎ মোবাইলের সামনের ক্যামেরা দিয়েও করতে পারি, আর একটা রয়েছে ক্যাপচার ফ্রম ব্যাক ক্যামেরা। তো আমি ব্যাক ক্যামেরা টাচ করলাম। ব্যাক ক্যামেরা টাচ করার পরে এবার এই ফটো যখন আপনি আপলোড করবেন অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে, অর্থাৎ পুরো কাজটাই সাবধানতার সঙ্গে করতে হবে। এগুলো একটু একটু ভুল হয়ে গেলে কিন্তু কে কার ঘাড়ে চেপে যাবে, একটা বড় সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তো ফটো আপলোডের একটা বিশেষ সমস্যা হলো, এই যে সমস্যা না, যে জিনিসটা আপনাদের জানতে হবে সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা মুখের মতো একটা আকৃতি আসবে, এখানে কানটাও দেওয়া রয়েছে, এখানে কানেরও একটা আকৃতি রয়েছে। এবার এই ফটোটার উপরে যখন আপনি ক্যামেরাটা ধরবেন, মানে মোবাইলটা ধরবেন, তখন দেখবেন যে লিখবে যে ফেস ইজ টু স্মল বা এই ধরনের কিছু একটা লিখবে। তো সেই মুহূর্তে আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলটাকে একদম ফটোটার কাছে নিয়ে যেতে হবে। কাছে নিয়ে যাওয়ার পরে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা যখন এই মুখটা যখন এরকমভাবে সেট হয়ে যাবে, কানটা যখন এইরকম দুরকম জায়গায় চলে আসবে, একদম মোবাইলটাকে একদম কাছে নিয়ে চলে যাবেন ছবির, তারপরে নিচে এখানে ক্যাপচার বলে একটা বাটন দেখতে পাবেন। তো তখন টাচ করলেই কিন্তু ছবিটা উঠবে, নাহলে কিন্তু ছবিটা উঠবে না। এবার ছবিটা ওঠার পরে দেখে নিতে হবে যে ছবিটা ঠিকঠাক এলো কি না। তো এখানে ক্যাপচার বাটনে টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে ছবিটা চলে এসেছে, যদিও একদম পারফেক্ট কিন্তু আমার এখানে আসেনি, একটু কিন্তু বেঁকিয়ে গিয়েছে।
তো ছবিটা কিন্তু ঠিকঠাক মানে আনতে খুব সময় লাগছে বা খুব একটা বিরক্তিকর ব্যাপার এখানে চলে আসছে। তো ছবিটা চলে এলো, এরপরে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে টাচ করলেই কিন্তু বলছে যে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেল। এবার আমি এখানে ওকে করব, ওকে করে কিন্তু বেরিয়ে যাবো, আমার ফর্মটা সাবমিট হয়ে গেল। এবার এক্ষেত্রে আমি আপনাদের আরও একটা অপশন দেখিয়ে দিই। সেই অপশনটা হলো এরকম যে যখন আমরা এই জায়গাটাতে আসছিলাম, এই জায়গাটা আপনাদের আরও একবার দেখিয়ে দিই। এই যে যেখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য ডিটেলস অফ দ্য রিলেটিভ অফ দ্য ইলেক্টর, মানে আপনি কি ইলেক্টরের রিলেটিভকেও এন্টার করতে চান। যদিও এই ইলেক্টর ডাইরেক্ট ম্যাপিং হয়ে যাচ্ছে 2002 এবং 2025-এ, তা সত্ত্বেও কিন্তু রিলেটিভকে ম্যাপিং করার জন্য চাইছে, আপনি চাইলে করতে পারেন। তো যদি আমি এখানে ইয়েস করি তাহলে কি হবে সেটা এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো ওখানে ইয়েস করলে পরে আমাদের এরকম ধরনের একটা পেজ খুলবে। এখানে আমাদের যে পূর্বপুরুষ রয়েছে অর্থাৎ বাবা মা দাদু ঠাকুমা তাদের ডিটেলস দিতে হবে, 2002-এর সমস্ত ডিটেলস যেটা আগে দেখানো হলো। এখানে সেই আগেকার এসআইডের ডিস্ট্রিক্ট, স্টেট, ডিস্ট্রিক্ট, এসি নম্বর, আগেকার পার্ট, তারপরে সিরিয়াল নম্বর, এগুলো দেওয়ার পরে সার্চ ডিটেলস এই অপশানে যেতে হবে। এরপরে কিন্তু সেই ডিটেলসটা এখানে আমাদের দেখিয়ে দেবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ডিটেলসটা যখন চলে এসেছে, তো এখানে যে রিলেশন নিয়ে, এটা হচ্ছে আমাদের ওই এনুমারেশন ফর্মের নিচের ডান দিক। তো এখানেও কিন্তু রিলেশনে কী লিখবো এই নিয়ে একটা অনেক সমস্যা তৈরি হচ্ছিল। তো সেখানে দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু সব একদম আদার করে দিয়েছে। তো এরপরে আমরা আবার কি করব যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন যে দুজনকেই কিন্তু দেখাবে, অর্থাৎ উপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এনুমারেশন ফর্মের বাম দিক, আর নিচে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এনুমারেশন ফর্মের ডান দিক। অর্থাৎ বাম দিকে হচ্ছে আমাদের নিজের ডিটেলস, অর্থাৎ 2002-এর নাম ছিল সরাসরি এই ভোটারে চলে এসেছে, আর এটা হচ্ছে তার বাবার বা মায়ের সেই ডিটেলসটা যেটা আমি ওখানে দিয়েছিলাম সেটা কিন্তু চলে এসেছে। সুতরাং এই অ্যাপের কথা মতো বা অ্যাপ অনুযায়ী কিন্তু আমরা ওই এনুমারেশন ফর্মের বাম দিক এবং ডান দিক কিন্তু দুটোই ফিল আপ করতে পারি। এরপরে রয়েছে দেখুন ওই একই বিষয়, ওই ফটো আপলোড করা, পেজ আপলোড করা, যেগুলো আপনারা দেখলেন এতক্ষণ, সেই বিষয়টা কিন্তু একই ছিল। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও আসছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। বাই।